আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। হাজির হয়ে গিয়েছি তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এর ইংরেজি বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি প্র্যাকটিস করতে পারো, আশা করি তোমাদের উপকারে আসবে। এই প্রশ্নটি থেকে তোমরা তোমাদের প্রশ্ন কাঠামো সম্পর্কে ধারণা নিতে পারো এবং পরীক্ষার ফুল মার্ক কত থাকবে সেই সম্পর্কেও তোমরা জানতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে পরীক্ষাটির জন্য সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান থাকবে 70। দেখো এখানে লেখা আছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স 1, 2 and 3। এই যে একটি টেক্সট দেওয়া আছে, বলছে এটি তোমাদেরকে ভালোভাবে পড়তে এবং 1 নং 2 নং ও 3 নং প্রশ্নের আনসার করতে। তো 1 নং প্রশ্নের উত্তরে আছে, দেখো চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক শব্দটি যাচাই করে উত্তরপত্রে লিখো। 5টি থাকবে, 5টির জন্য 5 নাম্বার। এ আছে স্টুডেন্টস শুড ওয়াশ হ্যান্ডস। দেখো এখানে 4টি অপশন দেওয়া আছে, এখানে সঠিক উত্তর হবে বিফোর ইটিং, মানে খাবারের পূর্বে কি করতে হবে? আমাদেরকে হাত ধুতে হবে। তারপর বি আছে হোয়াট ইজ আলিয়াস রুল এট হার স্কুল। সঠিক উত্তর হবে 2 লিটল ডক্টর। সি হুইচ অফ দিস ডাজ আলিয়া নট মেজার। সঠিক উত্তর হবে 4 নাম্বারটা ব্লাড। ডি এ লিটল ডক্টর ওয়ার্ক ফর ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্টস। শারীরিক সুস্থতা নিয়ে কাজ করে। একজন ক্ষুদে ডাক্তার কি করে? শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিয়ে কাজ করে। ই আছে আলিয়া ইউজেস এ ড্যাশ হোয়েন সামওয়ান ইজ হার্ট। সঠিক উত্তর হবে 3 নাম্বারটা ফার্স্ট এইড বক্স। আলিয়া ইউজেস এ ফার্স্ট এইড বক্স হোয়েন সামওয়ান ইজ হার্ট। তারপর হচ্ছে 2 নং প্রশ্নের উত্তরে আসবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। বক্স থেকে সঠিক শব্দটি নিয়ে তোমাকে কি করতে হবে? সেন্টেন্সটি পূরণ করতে হবে। 5টি থাকবে, 5টিরই আনসার করতে হবে, 5টির জন্য 5 নাম্বার। এখানে দেওয়া আছে আলিয়া ইজ এ ড্যাশ অফ ক্লাস 4। শূন্যস্থানে হবে স্টুডেন্ট। আলিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4। শি ওয়ার্কস ফর দ্য ড্যাশ ওয়েলবিং অফ স্টুডেন্টস। শূন্যস্থানে হবে ফিজিক্যাল। শি ওয়ার্কস ফর দ্য ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্টস। সি শি মেজার্স হাইট ওয়েট অ্যান্ড টেম্পারেচার। শূন্যস্থানে হবে টেম্পারেচার। ডি ওয়ান অফ হার টাস্ক ইজ টু ডিস্ট্রিবিউট ড্যাশ ট্যাবলেটস অ্যান্ড ভিটামিন ক্যাপসুলস। শূন্যস্থানে হবে ডিওয়ার্মিং ট্যাবলেটস। ই শি এনকারেজ হার ক্লাসমেট টু ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার। শূন্যস্থানে হবে সেফ ওয়াটার। 3 নং প্রশ্নের উত্তরে আসবে রাইট দ্য আনসার্স অফ দ্য কোশ্চেন্স ফ্রম দ্য টেক্সট থেকে প্রশ্নগুলোর উত্তর দাও। 5টি থাকবে, 5টিরই আনসার করতে হবে, 5টির জন্য 5 নাম্বার। এ দেওয়া আছে হু ইজ আলিয়া। আলিয়া কে? আনসার হবে আলিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4। বি আছে হোয়াট ডাজ আলিয়া ডু অ্যাজ এ লিটল ডক্টর। আলিয়া একজন ছোট ডাক্তার হিসেবে কি করে? সি হোয়াট থিংস ডাজ আলিয়া মেজার। আলিয়া কি পরিমাপ করে? ডি হোয়াই ডু ইউ থিঙ্ক আলিয়া এনজয়স হার ওয়ার্ক অ্যাজ এ লিটল ডক্টর। একজন ছোট ডাক্তার হিসাবে আলিয়া কেন তার কাজকে উপভোগ করে? ই আছে হোয়াট ডাজ আলিয়া ডু ইফ এ স্টুডেন্ট ফিলস সিক অর গেট হার্টস। যখন কোনো শিক্ষার্থীরা অসুস্থ অনুভব করে এবং ব্যথা পায় তখন আলিয়া কি করে? 4 নং প্রশ্নের উত্তরে আছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স। 5টি থাকবে, 5টির জন্য 10 নাম্বার। এলোমেলোভাবে দেওয়া থাকবে, তোমাকে গুছিয়ে একটি অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন দেখো এ দেওয়া আছে রাজীব আই এম। এখানে সঠিক সেন্টেন্সটি হবে আই এম রাজীব। আই এম রাজীব। রাজীবের আর ক্যাপিটাল লেটার হবে এবং শেষে একটি ফুল স্টপ হবে, তাহলে একটি সঠিক সেন্টেন্স হয়ে যাবে। বি আছে ক্লাস এম আই 4 আই।
এখানে সঠিক আনসার হবে আই এম ইন ক্লাস 4। বাক্যটি হবে আই এম ইন ক্লাস 4 এবং পরে ফুল স্টপ হবে। তারপর সি আছে স্কুল আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি অ্যাট আই স্টাডি। সঠিক সেন্টেন্সটি হবে আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। ডি উই বুকস হোলি রিসাইট ফ্রম দ্য। সঠিক সেন্টেন্সটি হবে উই রিসাইট দ্য হোলি বুকস ফ্রম সঠিক সেন্টেন্সটি হবে উই রিসাইট ফ্রম দ্য হোলি বুক। উই রিসাইট ফ্রম দ্য হোলি বুকস, শেষে হবে ফুল স্টপ। ই অ্যাসেম্বলি স্টার্টস উইথ দ্য আওয়ার স্কুল ইন দ্য মর্নিং। সঠিক সেন্টেন্সটি হবে আওয়ার স্কুল স্টার্টস উইথ অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং। আওয়ার স্কুল স্টার্টস উইথ অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং এবং শেষে হবে একটি ফুল স্টপ। 5 দাগে আসবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন দিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে 5টির জন্য 5 নাম্বার। এ আছে শি ইজ ওয়াকিং ড্যাশ দ্য পার্ক। এখানে হবে শি ইজ ওয়াকিং ইন দ্য পার্ক। উই স হিম। আচ্ছা, তারপরে 6 দাগে আসবে কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং দ্য কারেক্ট ফ্রম দ্য ভার্বস। সঠিক ভার্ব দিয়ে শূন্যস্থানটি পূরণ করো। নাসিমা বেগম ড্যাশ অ্যান ইংলিশ টিচার। এখানে হবে নাসিমা বেগম ইজ অ্যান ইংলিশ টিচার। এভাবে 5টি দেওয়া থাকবে, 5টির জন্য 10 নাম্বার। বি আছে উই ড্যাশ হ্যাপি টু সি ইউ। তারপর দেওয়া আছে ফারিয়া ড্যাশ টু প্লে উইথ হার ফ্রেন্ডস। মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি ওয়ার্কস in different factories. Riyad received his first salary in January. রিসিভের শেষে ডি যুক্ত হবে, তাহলে হবে রিয়াদ রিসিভড হিজ ফার্স্ট স্যালারি ইন জানুয়ারি। 7 দাগে আসবে মেক ডব্লিউএস কোশ্চেন্স ফ্রম দ্য গিভেন সেন্টেন্স উইথ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ অ্যান্ড হাউ ইউজিং দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। 5টি থাকবে, 5টির জন্য 10 নাম্বার। এখানে দেখো দেওয়া আছে উই আর ফাইন, আমরা ভালো আছি। এখানে ফাইনের নিচে একটি আন্ডারলাইন করে দেওয়া আছে। এখন তোমাকে ফাইন শব্দটি দিয়ে একটি প্রশ্ন তৈরি করতে হবে। যেমন আমরা যদি একটি প্রশ্ন তৈরি করতে পারি তাহলে কি হবে, হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। উত্তরে হবে উই আর ফাইন, আমরা ভালো আছি। এভাবে তোমাদেরকে যেই সেন্টেন্সগুলো নিচে আন্ডারলাইন দেওয়া আছে ওইগুলো দিয়ে কি করতে হবে, একটি প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করতে হবে। 8 দাগে আসবে সাপোজ ইউ আর শাহিন অবলিক শিরিন। মনে করো তুমি শাহিন অথবা শিরিন। ইউ রিড ইন আমতলী গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তুমি আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করো। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অনিক অথবা অনিকা অ্যাবাউট ইউর স্কুল। তোমার স্কুল সম্পর্কে তোমার বন্ধু অনিক অথবা আনিকাকে একটি চিঠি লেখো। ছেলে হলে লিখবা অনিক, আর মেয়ে যদি হয়ে থাকো তাহলে লিখবা আনিকা। আর 9 নং প্রশ্নের উত্তরে আসবে রাইট এ শর্ট কম্পোজিশন অন ইউর স্কুল অ্যাসেম্বলি। তোমার বিদ্যালয়ের সমাবেশ সম্পর্কে একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে। এটার জন্য থাকবে তোমার 10 নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।